লিখেছে, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। কে ব্রহ্মার পিতা, কে বিষ্ণুর মা, শঙ্করের ঠাকুর দাদাকে আমাকে বলো। এই সব জানতে হলে অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি উত্তর ২৪ পরগনার মসলন্দপুর থেকে আসা তরুণ রায় মহাশয়ের হৃদয়স্পর্শী জীবনগাথা। একসময় তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলেও প্রচলিত পূজা পদ্ধতির প্রতি তার মনে ছিল গভীর সংশয়। ভক্তি করতেন কিন্তু খুঁজে ফিরতেন
এমন এক সত্য জ্ঞান, যে জ্ঞান শুধু গান আর করতালের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যুক্তি ও শাস্ত্রসম্মত হোক। 2011 সালে সৌদি আরবে কর্মরত অবস্থায় তিনি ইউটিউবে প্রথম শুনলেন সন্ত রামপালজি মহারাজের বেদ ও গীতা ভিত্তিক যুক্তিসম্মত উপদেশ। সেই জ্ঞান তার হৃদয় ছুঁয়ে যায়, আর সেই পথেই হাঁটতে হাঁটতে অবশেষে 2017 সালে তিনি গ্রহণ করেন পবিত্র নাম দীক্ষা। এরপর থেকে তার জীবনে একের পর এক অলৌকিক পরিবর্তন আসতে থাকে। কাজের অভাবে যখন তিনি দিশেহারা, তখন একদিন হঠাৎই এক কোম্পানির মালিক এসে খোঁজ করতে থাকেন শুধুমাত্র তরুণ রায়কে। এমন এক আশ্চর্য ঘটনা তিনি দেখেছেন গুরুদেবের কৃপা হিসেবেই। তার কথায়, সত্যিকারের পরমাত্মার সন্ধান আমি পেয়েছি, আর সেই পরম সত্য গুরু হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। চলুন শুনে নেওয়া যাক তরুণ রায় মহাশয়ের এই গভীর অনুভবের জীবনভিত্তিক সাক্ষাৎকারটি। নমস্কার স্যার। নমস্তে সৎ সাহেব। আপনার নাম? আমার নাম তরুণ রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর 24 পরগনা থেকে, মসলন্দপুর আমার গ্রাম, আমি ওখান থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2017 মার্চ মাসে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? না, আমি কোনো ভক্তি সাধনা করতাম না, তবে ঈশ্বরের উপরে আমার বিশ্বাস ছিল। আমি ঈশ্বরকে অন্তর থেকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম। কিন্তু আমি আমাদের জগতে যে প্রচলিত দেবী দেবতার যে সাধনা আরাধনা মানুষ জগতে লোক করত, সেটার পরে আমি বিশ্বাসী ছিলাম না। কারণ আমি দেখতাম যে এই সব ভগবান যারা এদেরকে পূজা করে, হ্যাঁ, তো এই সব দেবী দেবতার হাতে অস্ত্র থাকতো। কিন্তু আমার মনে সবসময় প্রশ্ন হতো যে এই দেবী দেবতার হাতে অস্ত্র কেন? কারণ এনার যেমন আমার পিতা আমাকে জন্ম দিয়েছে, তা আমার পিতার হাতে কি সবসময় এরকম দাহা কুরুল করা থাকবে যে আমার সন্তানদের যখন উৎসাহ তখন কাটবে? স্যার, আপনি বললেন কি আপনি জগতের যে লোক প্রচলিত পূজা পাঠ ছিল সেটি আপনি করতেন না, কিন্তু ঈশ্বরের ওপর আপনার ভরসা ছিল। তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের খোঁজ কোথা থেকে পেলেন? আমি 2011-য় আমার যে মোবাইল ছিল, সেই মোবাইলে আমি বিভিন্ন ধর্মগুরুদের কথা প্রবচন শুনতাম। কিন্তু সেখানে দেখতাম কি কোনো প্রবচন তো নেই, খালি গান আর গান, খোল করতাল এইসব। তা আমার ওইসব খোল করতাল বাজানো গান আমার পছন্দ হতো না। আমার ইচ্ছা থাকতো, আমার মনের ভিতরে সবসময় গুনগুনাতো কি ঈশ্বরের কথা জানবো কার কাছ থেকে, ঈশ্বর সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে আমাকে বলবে, এরকম ব্যক্তি আমি চাই। তো ওই মোবাইলে আমি সময় খুঁজতে গিয়ে দেখি না, পেলাম না। হ্যাঁ, আর আমি খালি তো ছবিগুলো খালি উপরই করতে থাকতাম, কোন ধর্মগুরু দেখি। আমাদের যে অ্যাকচুয়ালি যে ধর্মগ্রন্থ বেদ, সেই বেদ কে খুলে খুলে বলছে, হ্যাঁ, বেদের জ্ঞান কে বলছে। আমার বেদের কথা জানার খুব ইচ্ছে ছিল, হ্যাঁ, কিন্তু কারোর কাছে পেতাম না। ওই সবাই গান গায়। আরে আমার গান কি করব, আমার ভক্তির দরকার, আমার ভগবান দরকার। হ্যাঁ, তো সম্পর্কে যখন আমার মনের ভিতরে এসব প্রশ্ন হতো, তা কারোর কাছে পেতাম না। তো এইভাবে ছবি দেখতে দেখতে একদিন দেখলাম সন্ত রামপালজি মহারাজ, হ্যাঁ, ইনি বেদ থেকে, গীতা থেকে বা অন্য শাস্ত্র থেকে মানুষকে বুঝিয়ে বলছেন। হ্যাঁ, তো আমি এই রামপালজি মহারাজের যে ছবিটা আমি দেখতাম, আর ইনিই খালি বলছেন, কিন্তু এনার চেহারা দেখে, এনার যে পোশাক ছিল, সে পোশাক দেখে আমার আবার কেমন লাগতো, হ্যাঁ, যে তো সাধু সন্তের মতো দেখায় না, অথচ খালি দেখি ইনিই গীতা থেকে বলছেন, ইনি বেদ থেকে বলছেন। তো এই সন্ত রামপালজি মহারাজকে আমি প্রথমে করিনি, হ্যাঁ, ওটাকে সরিয়ে দিতাম। তারপরে একদিন দেখলাম না, আর কারোর কাছে তো এর জ্ঞান পাচ্ছি না, হ্যাঁ, তাই এনার এই জ্ঞানটাই শুনে দেখি। তো প্রথম যেদিন আমি এই লোকের জ্ঞান শুনলাম, সন্ত রামপালজি মহারাজের যে আজ আমার গুরুদেব, হ্যাঁ, যে এই গুরুদেবের জ্ঞান যখন আমি প্রথম শুনলাম, সেদিন থেকে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো, হ্যাঁ। আর হচ্ছে আমি আজ সত্যি পরে করে ভগবান পেয়ে গেছি, হ্যাঁ। এই অমৃত জ্ঞান কেন আমি এতদিন পাইনি, হ্যাঁ। তো সেদিন যে পেয়ে আমি সারা রাত কেঁদেছি, আর খালি ওই ইউটিউবে আমি দেখতে রয়েছি, জ্ঞান শুনতে রয়েছি, হ্যাঁ। তো এইভাবে আমি 2011 থেকে ভগবানের জ্ঞান শুনতে আসছিলাম। আর আমি দিল্লিতে ফোন করেছিলাম দীক্ষা নেওয়ার জন্যে, যে অনলাইনে কোনো মন্ত্র দীক্ষা দেওয়া যায় কিনা। কিন্তু তখন আমি ফোন করার পরে ওনারা বললেন, জানা তুমি ছুটিতে নয়তো যখন ফিনিশ হয়ে বাড়ি আসবে, তখন তুমি দিল্লিতে চলে আসবে, দিল্লিতে আসলে এখান থেকে তুমি নাম দীক্ষা নিয়ে যাবে। হ্যাঁ, তো আমি সেই অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, 2017 এসে আমি দীক্ষা নিয়েছি।
স্যার আপনি বললেন কি আপনি বাড়িতে এসেছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন? আমি সৌদি আরবে ছিলাম 2011-য় আমি সৌদি আরবে গিয়েছিলাম। সৌদি আরব থেকে আমি গুরুদেবের এই জ্ঞান শুনেছিলাম। স্যার আপনি যেমন কি বললেন কি আপনি 5 বছর সৌদি আরবে ছিলেন, তাহলে কি সৌদি আরবে কোনো এমন ধর্মগুরু ছিল না বা কেউ এমন কি ভক্তি সাধনা দিত না যেটা দিয়ে আপনার মনে সন্তুষ্টি হতো? আহ, না, আমি তো এরকম পাইনি। হ্যাঁ, তো যখন সন্ত রামপালজি মহারাজের জ্ঞান শুনলাম এবং জ্ঞানকে আমি বুঝলাম, জ্ঞানের মধ্যে আমি ঢুকে গেলাম, আমার আত্মার যে সন্তুষ্টি সেটা আমি যখন পেয়ে গেলাম, তো এইভাবে ভক্তি আমি অন্তর থেকে করতে থাকলাম। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? হ্যাঁ, আমার লাভ হয়েছে যে আমি এক সময় কাজের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, কাজ পাচ্ছিলাম না। কেন কাজ পাচ্ছিলাম না? যে আমি গেছিলাম ওখানকার হাউস ড্রাইভার হিসাবে। তো আমার যে কপিল ছিল, সে কপিল বলছিল, দেখ আমার কাছে কাজ নেই, তা তুই এখন বাইরে বাইরে কাজ কর। কিন্তু সৌদি আরবে হঠাৎ করে একটা নিয়ম হয়ে গেল যে যারা হাউস ড্রাইভারই এসছে, যারা তাদের পার্সোনাল যে কাজ, হ্যাঁ, কপিলের ঘরে ড্রাইভার হয়ে কাজ করা, তো এই ধরনের যারা হাউস ড্রাইভার আছে তাদের সৌদি আরবে কোনো জায়গায় কাজ করতে পারবে না। তো আমার কপিল বলল, তাহলে তুই কি করবি? হ্যাঁ, তো আমি বলছি কী করবো, এখন তো আমার মাথায় আসছে না। তো আমি কাজ খুঁজছি তবুও, হ্যাঁ, দেখা যাক কোথাও কাজ পাই না, কাজ পাই কিনা। তো এই করতে 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 তো এরকম বহুদিন চলে যাচ্ছে। আমার মাথার উপর একটা চাপও চলে আসছে, এই কী করি, কোথায় যাই, কী করি, কোথায় যাই। হ্যাঁ, আবার এদিকে কপিল তো আমাকে রাখছে না। হ্যাঁ, বলছে তুই কী করবি দেখে নে, তোর সময় দিলাম এই। হ্যাঁ, তো এই করতে 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 দেখি একজন আমাকে এসে বলছে যে, তরুণ, তোমাকে একজন খোঁজ করছিল। আমি কে খোঁজ করছে? তা বলছে, না, একজন লোক এসেছিল, সে বলছে কি তার কাজের লোক দরকার। হ্যাঁ, সে কোম্পানির মালিক এসেছিল, বলছে আমার কাজের লোক দরকার। তা আমি বললাম কি তরুণ রায়কে ছিল? হ্যাঁ, যে আপনি যখন ছিলেন তখন একটা আমাদের কলকাতার লোক আমার এখানে কাজ করতো, তরুণ রায়। বলছি হ্যাঁ হ্যাঁ, ও তো চিনি। হ্যাঁ, তা বলছে কি ও তো এখন কাজ খুঁজে বেড়াচ্ছে, তাহলে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করো। তো ওই মালিক এসে এইবার আমাকে খোঁজ করছে রুমের মধ্যে গিয়ে, হ্যাঁ, যে তরুণ রায় আছে। তো একজন বললো কি না, ও এখন কাজের সন্ধানে কোথায় বেরিয়ে গেছে। তা বলছে কি ও যখন আসবে বলে দিও আমার সঙ্গে যেন দেখা করে। হ্যাঁ, আমার ফোন নাম্বার দিয়ে দিল। তো আমি ঘরে আসলাম সন্ধ্যার সময় এসে। ও যখনই এসেছি তখন আমার ওই বন্ধু বলছে যে এরকম এসেছিল মালিক, সে তোমাকে কাজে নেবে বলছে। তখন তো আমি খুব আনন্দে ফেটে পড়লাম। আর আমি তো তার আগে গুরুদেবকে খুব করে ডাকছিলাম, হে গুরুদেব, হ্যাঁ, এই সৌদি আরবের মতো জায়গা আর কতদিন ঘুরে বেড়াবো, কাছে তো পয়সা নেই, হ্যাঁ, থাকারও জায়গা নেই। তো আমি যেখানে কাজ করতাম এরা তো আমার কয়েকদিনের জন্য টাইম দিয়েছে, এরপরে আর এখানে থাকা যাবে না, তো কী করবো? তো এই গুরুদেবকে স্মরণ করছি আর কাজ খুঁজে বেড়াচ্ছি। আর আজকে হঠাৎ করে কি মনে হলো যে কোনো এক কোম্পানির মালিক এসে আমাকে খোঁজ করছে উল্টো। হ্যাঁ, তখন আমার মধ্যে গুরুদেবের প্রতি অসীম অসীম ভক্তির ভাব চলে আসলো যে গুরুদেব নিশ্চয়ই আমার উপরে কৃপা করেছে যে আজকে কোনো কোম্পানির মালিককে খুঁজে বেড়ায় কোথায় লেবার পাবো। হ্যাঁ, কিন্তু সে এসে ডাইরেক্ট এসে আমাকে খোঁজ করছে তরুণ রায় কোথায়। হ্যাঁ, তো আমি পরে সেই ফোন নাম্বার নিয়ে মালিকের কাছে কথা বললাম। মালিক বলছে তুমি এসে এখনই চলে এসো যদি কাজ করতে চাও। আর আমি সেই সন্ধ্যার সময় আমি মালিকের কাছে দেখা করলাম, দেখা করে মালিকের সেই কাজের জায়গায় চলে গিয়ে কাজ করতে লাগলাম। এ আমার গুরুদেব সন্ত রামপালজি মহারাজের অসীম কৃপা। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার যে এক পরমাত্মার খোঁজ ছিল, সেই পরমাত্মার খোঁজ আপনার পুরা হয়, যার কারণে আপনি অনেক জায়গায় ঘুরেছেন এবং কাজের সূত্রেও আপনার বহুত লাভ হয়েছে। তো আপনি ভক্ত সমাজকে কী বার্তা দিতে চান আপনি? যে আমার তো সত্যি তাই, আমার এইরকম একটা গুরুদেবের দরকার ছিল বা খোঁজ ছিল যে তিনি আমার পরমাত্মার জ্ঞান এবং আধ্যাত্মিক যে অ্যাকচুয়ালি জ্ঞান, সেই জ্ঞানটা আমার বিশেষ দরকার ছিল, কিন্তু আমি কোনো গুরুদেবের কাছ থেকে আমি পাইনি। আর ভক্ত সমাজকে আমি এই সন্দেশ তো নয়, তবে গুরুদেবের এই জ্ঞানের কথা আমি বলতে চাই যে বর্তমান সন্ত রামপালজি মহারাজের কাছে এমন যে গোপনীয় জ্ঞান, এই গোপনীয় জ্ঞান যদি আপনারা পেতে চান
তা আসুন সন্ত রামপালজি মহারাজের কাছে। হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এটা আপনারা দেখুন, দেখেই জ্ঞানটা শুনুন। আপনারা সত্যি প্রকারের যে ভক্তি মার্গ, সত্যি প্রকারের যে জ্ঞান, সত্যি প্রকারের ভগবানের যে সন্ধান, এই সন্ধান আপনারা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পেয়ে যাবেন। আর আপনাদের আধ্যাত্মিক কল্যাণের জন্যে সত্যি এইরকম একটা গুরু অবশ্যই পৃথিবীতে দরকার, আর সেই গুরু হচ্ছেন সন্ত রামপালজি মহারাজ। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নেওয়া যাবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্যে আপনারা যখন ইউটিউব চ্যানেল দেখবেন সন্ত রামপালজি মহারাজের, ওই ইউটিউব চ্যানেলের নিচে দেখবেন একটা পট্টি থাকে, ওই পট্টির উপরে সন্ত রামপালজি মহারাজের ফোন নম্বর দেওয়া আছে। ওই ফোন নম্বরে আপনারা কল করে গুরুদেবের সম্পর্কে জেনে আপনারা এখান থেকে নাম দীক্ষা নিতে পারবেন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি কোনো পয়সা লাগে? না, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য কোনো পয়সা লাগে না। স্যার আপনার এই জীবন কাহিনী আমাদের চ্যানেলকে বলার জন্য খুবই ধন্যবাদ। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। हीरे माणिक मोती बरसे ये जग चुगता ढेल रे। পরমাত্মা 600 বছর পূর্বে বলতেন, আর ওনার পরিচিত মহাপুরুষ শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি বলতেন, চারোं युग में संत पुकारे। কবির সাহেবের মহিমা গিয়েছেন। और को के कहा हम हेल रे। আমাদের ধাক্কা মেরে মেরে, চিৎকার করে করে, আওয়াজ করে জানিয়ে বলেছিলেন যে আমি তত্ত্বজ্ঞান ও সত্য সাধনার হীরে মতি মুক্তর বর্ষণ করছি। আপনারা তা বাছাই করছেন না, তা গ্রহণ করছেন না, আর আন উপাসনারূপী এই বিভ্রান্তকারী আচার্য ও শঙ্করাচার্য ঋষি মহর্ষি মণ্ডলের সত্যের দ্বারা বিভ্রান্ত হয়ে আপনি বহু মূল্যবান বস্তু ত্যাগ করে নুড়ি পাথর সংগ্রহ করছেন। এই শাস্ত্র বিরুদ্ধ ভক্তি, এই তীর্থস্থানে গিয়ে প্রণাম করা, সেখানে দর্শনের জন্য যাওয়া, কল্যাণ কামনা করা, এটা আপনার ভুল। বালকের মতো বুদ্ধি আপনার। আপনি নুড়ি পাথর সংগ্রহ করছেন। আমরা জ্ঞান কিনে না শুনিয়া আর ইয়ে पर भी लेन जात है दुनिया। পুণ্যাত্মগণ, আমি খুবই দুঃখিত যে আমার ভাই বোনেরা সেখানে এমন কষ্টদায়ক মৃত্যু হয়েছে। কেদারনাথের দুর্ঘটনায় হৃদয়ে ফেটে যায়। আমাদের অবস্থা এমন হচ্ছে, ওই সেই দরিদ্রতাকে দেখে কেউ না খেয়ে মরছে, ধর্মশালায় বসেছিল, হঠাৎ ধর্মশালাগুলো ভেসে যাচ্ছে, কেউ ঘুমাচ্ছিল, কেউ গাইছিল ভগবানের গুণগান, তাদের কোনো খোঁজই নেই, তারা কোথায় চলে গেল। তো পুণ্যাত্মগণ, যাদের সদস্য মারা গেছে তাদের কি অবস্থা হবে ভাবুন। তাহলে কেমনই পৃথিবী। এখানে সন্ত মহাপুরুষেরা বলেছেন, নানক সাহেবজি বলেছেন, তে না জানে কাল কি কর ডারে और किस विध ढल जा पासावे और जिनाते सरते मौत खुड़क दी उन्हानु केड़ा हासावे। তো পুণ্যাত্মগণ, পরমাত্মা স্বয়ং এসে আমাকে এই জ্ঞান শোনাতেন। এই অজ্ঞানী গুরুরা কাল দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেদের স্বার্থের জন্য ভগবানের দেওয়া এই সত্য জ্ঞান আমাদের কাছে পৌঁছাতেই দেয়নি। আর কবির সাহেবকে একজন তাঁতি, একজন ধানক, একজন গরিব মানুষ এবং শেষ পর্যন্ত একজন কবি, আর এর বেশি বেশি কেউ উপমা দিলে তাকে একজন ভক্ত আখ্যা দিয়ে ওনার ফাইল ক্লোজ করে দেওয়া হয়, ওনার হিস্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছিল, লালকে আবর্জনা স্তূপে ফেলে দিয়েছিল। এই দাসকে পারখু বানিয়েছেন, জৌহরি করেছেন। এই দাস ওই লালের পরখ করে আর ঢাক পেটায় অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে যে এটা লাল, যাকে তোমরা পাথর মনে করছো আর যাকে তোমরা হিরে মুক্ত মনে করছো, তারা সব মূল্যহীন, একেবারে মূল্যবান নয়। ঠিক আছে, এই এই প্রচারের জন্য, আমাদের ভাই বোনেদের কাছে এই সত্যবার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই দাস আর দাসের সাথে জড়িত পূর্ব সময় থেকে লেগে থাকা আমার সন্তান ও কন্যাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তাদের জেলেও যেতে হয়েছে, জায়গায় জায়গায়
এই নকল লোকেরা, মিথ্যাবাদীরা আমার উপর মিথ্যা মামলা করে বাচ্চাদের উপর, কিন্তু আমি জানি তারা না জেনে অজ্ঞানতার বশে এইসব করছেন। যেদিন তাদেরও এই জ্ঞান হবে যে তারা একই ভগবানের সন্তান আর তারা আমাদের সাথেই আসবে, তাদেরও কল্যাণ হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কারোর ভাবনায় কোনরূপ আঘাত করা নয়। আমাদের উদ্দেশ্য তাদের সঠিক দিক নির্দেশ করা, যাতে আপনার এবং আপনার পরিবারের এবং আপনাদের যারা ভুল সাধনা করে চলে গেছেন, মৃত্যু প্রাপ্ত করে পিতৃ হয়ে গেছে, তাদেরও উদ্ধার হয়ে যাবে এই সাধনার মাধ্যমে, যা দাস বলে। এখন অনুভূতিতে আঘাত করার যে বিষয়টি, যা এই মূর্খরা বলে, স্বার্থপরেরা বলে, জনগণকে বিভ্রান্ত করে, যে আমাদের অনুভূতিকে আঘাত করেছে, এই মন্দির, মসজিদ, গুরুদুয়ারা আর চার্চের পূজাকে ঠিক বলেন না। মন্দিরে যাওয়াকে ভুল বলা হয়। ভগবানের মূর্তি পূজা করা, মূর্তির পূজাকে ভুল বলেন। কেদারনাথ, অমরনাথ এইসব ধাম তীর্থস্থানে যাওয়াকে ভুল বলেন। উনি আমাদের অনুভূতিতে আঘাত করেন। পুণ্যতগণ, অনুভূতিতে আঘাত লাগানো যায় না যদি কারোর কাছে সঠিক জ্ঞান থাকে এবং সেই জ্ঞানের ভিত্তিতে কেউ জ্ঞান দেয়। এটা তো এমন যেমন বাচ্চারা হয়, ছোট ছোট শিশু, আগুন যেমন জ্বলতে থাকে, আগুন জ্বলছে এবং শিশুটি ওই জ্বলন্ত অগ্নিরই সেই জ্বলন্ত উনুনের দিকে হাঁটতে থাকে, আর তাকে কেউ দেখে নেয়, বুদ্ধিমান ব্যক্তি, এই বাচ্চাটি জ্বলন্ত অগ্নির দিকে যাচ্ছে আর সে পুড়ে যাবে। তাকে সে গিয়ে তুলে নেয়, কিন্তু শিশুটি যেতে চায়, তাকে ভালো জিনিস মনে করে ধরতে চায়, আর তাকে তুলে নিলে সে কাঁদতেও থাকে, বলে আমাকে ছেড়ে দাও, আমি ওই দিকেই যেতে চাই। কিন্তু সেখানে তার অনুভূতিকে আঘাত করা প্রয়োজন ছিল। যদি সে অনুভূতিতে আঘাত না দেওয়া হতো তো পুড়ে মারা যেত শিশুটি। তো দাসের প্রচেষ্টাকে এইভাবেই বুঝুন, যদি আপনি এটাকে অনুভূতিতে আঘাত বলে মনে করেন, তাহলে এই ধরনের অনুভূতিকে আঘাত করা দাসের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই দাস এই পথের সাথে পরিচিত হয়ে গেছে। আর যতদূর পর্যন্ত সম্ভব আপনাকে পুড়তে দেব না সেই আগুনের মধ্যে। এখন পুণ্যার্তগণ, পরমাত্মা এসে বলতেন যে জায়গায় আপনি পুজো করতে যাচ্ছেন, ওই ধামের অন্তত আপনি স্থাপনতা দেখুন যে সেটা কি করে হয়েছে। এই তীর্থগুলি ঠিক কিভাবে স্থাপিত হয়েছিল, এবং তারপর মনোযোগ সহকারে চিন্তা করুন, বিবেচনা করুন। আপনি শিশু নন, শিক্ষিত। তার ইতিহাস ও তার জীবনী আমাদের কাছে উপলব্ধ আছে। তাকে আবার বিবেচনা করে গ্রহণ করুন, তাদের পরিত্যাগ করুন। দেখুন, যতগুলি তীর্থ আছে, ধাম আছে, আর এই সমস্ত পবিত্র স্থান আছে, সম্মানীয়, সম্মানজনক স্মৃতিস্তম্ভ, কিন্তু সেখানে গেলে মোক্ষ লাভ করা যায় না। আপনাদের অনেকবার বলেছি, পরমাত্মা স্বয়ং এসে বলতেন, আর বলতেন যে এই সব স্থানে গিয়ে মোক্ষ হয় না, উল্টে পাপ, আর জীবনে না কিছু প্রাপ্ত হবে, উল্টে নাশই হবে। আপনাদের একটি আভাস দেওয়া যাক, এই তীর্থ কিভাবে হয়েছিল যেখানে আমরা পূজা করতে যাই। দেখুন, একটা পুস্তক। এই বইটি হলো হিমালয় তীর্থ, আর এটা আমাদের শঙ্করাচার্য প্রদত্ত জ্ঞান, তাদের দেওয়া জ্ঞান, আর এটা জেপি নম্বরীর জ্ঞান। প্রকাশক, এই দেখুন, হিমালয় তীর্থ, জেপি নম্বরীর ডেপুটি চিফ এক্সিকিউটিভ, শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি, ট্রেকস অ্যান্ড ট্যুরস, কলকাতা। আর এটি এখান থেকে মুদ্রিত হয়েছে। এখন আমরা এটি দেখব
এই দেখুন উত্তরাখণ্ডের পঞ্চকেদার, এটি পৃষ্ঠ নাম্বার 17, এখান থেকে শুরু করছি। এটি 18 পৃষ্ঠা, এখান থেকে এটা 17 পৃষ্ঠা। উত্তরাখণ্ডের পঞ্চকেদার শ্রী কেদারনাথ ভারতের উত্তর নাগ নাগাধিরাজের এই মনোরম উপত্যকায় অবস্থিত কেদার অঞ্চলটি প্রাচীনকাল থেকে মানবজাতির জন্য পবিত্র মুক্তির উৎস। এই এলাকার প্রাচীন ও পৌরাণিক গুরুত্ব সম্পর্কে স্বয়ং ভগবান শঙ্কর স্কন্ধ পুরাণে মা পার্বতী প্রশ্নের উত্তর নিজের শ্রীমুখ দ্বারা নিম্নরূপ দিয়েছেন। ঠিক আছে। হে প্রাণেশ্বরী, এই ক্ষেত্রটি আমার মতোই প্রাচীন যতটা আমি আমি এই স্থানে সৃষ্টি রচনার জন্য ব্রহ্মা রূপে ব্রহ্মতত্ত্ব প্রাপ্ত করে সৃষ্টি নির্মাণে শুভারম্ভ করেছিলাম। তখন থেকেই এই জায়গাটি আমার কাছে অত্যন্ত প্রিয়। ভগবান শঙ্করের বিখ্যাত জ্যোতির্লিঙ্গ হল ভারতের বিখ্যাত 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 11তম জ্যোতির্লিঙ্গ। দূরবর্তী উচ্চ হিমালয়ের সমুদ্র তল থেকে 11,750 ফুট উচ্চতায় শ্রী নর এবং নারায়ণ ঋষি দ্বারা প্রতিষ্ঠিত হয়। পুরাণ অনুসারে এই পুণ্যময় ফলদায়ক জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠার বিষয়ে এই প্রকার বর্ণনা অনন্ত রত্নের জনক অত্যন্ত পবিত্র কেদার নামক অত্যন্ত শোভাযুক্ত শিখরে পূর্বকালে মহাতপস্বী। এখন পুণ্যার্থগণ, এই তীর্থ এবং এই ধাম কিভাবে নির্মিত হয়েছিল এর একটু আভাস দেখাবো, তারপর দাস মৌখিক শোনাবে, সেটা ভালোভাবে বুঝতে পারবেন। এখন দেখুন, এখন আমরা 18 পৃষ্ঠায় এসেছি, 17 পড়ে নিয়েছি। এখানে পেছন থেকে আমরা পড়েছি এখান থেকে আবার পড়ছি। এই হলো সেই কেদার, সেই পবিত্র কেদার নামক অত্যন্ত সুন্দর চূড়ায় প্রাচীনকালে মহাতপস্বী কে? ঋষি শ্রী নর ও নারায়ণ। এরা 2 ঋষি ছিলেন, নর ও নারায়ণ। ভগবান শিবকে খুশি করার জন্য অত্যন্ত কঠিন তপস্যা করেছিলেন। এই তপস্যার দ্বারা 3 লোকেই তাদের চর্চা শুরু হয়ে গিয়েছিল, যার সব লোকেই প্রশংসা শুরু হতে থাকে। ফলস্বরূপ ভগবান শঙ্করও নর ও নারায়ণের তপস্যায় সন্তুষ্ট হন এবং তিনি সরাসরি প্রকট হয়ে ঋষিদের দর্শন দিলেন। উভয় ঋষি ভগবান ভোলানাথের দর্শন করেন। দর্শনে আনন্দিত হয়ে স্তুতি ও মন্ত্র দিয়ে ওনার পূজা অর্চনা করলেন। ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের বর চাইতে বললেন। ভগবান শঙ্করের এই কথা শুনে উভয় ঋষি দেবাদিদেব মহাদেবের থেকে প্রার্থনা করলেন। এখানে, হে প্রভু, যদি আপনি খুশি হন এবং বর দিতে চান তবে আপনি এই রূপে জগতের মঙ্গল এবং আমাদের পূজা লাভের জন্য এখানে প্রতিষ্ঠিত হন, যাতে জগতের মহান উপকার এবং ভক্তদের মনোবাঞ্ছা আপনার দর্শনে যাতে পরিপূর্ণ হয়। এইভাবে ভগবান শঙ্কর নর ও নারায়ণের ভক্তিতে খুশি হয়ে সেখানে স্থাপিত হলেন। দেবাদিদেব মহাদেব, আপনি যদি আমাদের প্রতি প্রসন্ন হন তবে ভক্তদের কল্যাণের জন্য আপনি চিরতরে আপনার নিজ স্বরূপে এই স্থানে নিজেকে প্রতিষ্ঠা করার কৃপা করুন। নিজের স্বরূপকে এখানে স্থাপিত করার কৃপা করুন। এখানে এসে আপনার দর্শন পূজা করা মানুষের নিজেদের আপনার চিরন্তন ভক্তি লাভ হবে। ঋষিদের প্রার্থনা শুনে ভগবান শিব সেখানে জ্যোতির্লিঙ্গ রূপে বাস করতে সম্মত হন। ভগবান শিবের কাছে বর চেয়ে নর ও নারায়ণ ঋষি ভগবান শিবের কাছে বর চেয়ে নর ও নারায়ণ ঋষি এই জ্যোতির্লিঙ্গ এবং এই পবিত্র স্থান সম্পর্কে যা কিছু বলেছেন তা আক্ষরিক অর্থেই সত্য। এই জ্যোতির্লিঙ্গের দর্শন, পূজা অর্চনা ও স্নান ইত্যাদির মাধ্যমে ভক্তদের
জাগতিক ফল লাভের পাশাপাশি অত্যন্ত অবিচল শিব ভক্তি এবং একই সঙ্গে মোক্ষ লাভও সহজ হয়ে যায়। হিমালয়ে কেদার নামক পর্বত শৃঙ্গে অবস্থানের কারণে এই জ্যোতির্লিঙ্গটিকে কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। কেদার শব্দের আবিধানিক অর্থ এমন একটি স্থান যেখানে জলাভূমি এবং প্রচুর পরিমাণে জল রয়েছে। কেদার এলাকায় এই একই অবস্থা, কারণ ভগবান শঙ্কর জলের ধারা পছন্দ করেন। নর ও নারায়ণ ঋষিদের পরে অন্যান্য ঋষি মুনি এবং ভক্তদের দ্বারা এই জ্যোতির্লিঙ্গটি পূজিত হয়। তৎপশ্চাৎ মহাভারতকালে পাণ্ডবদের দ্বারা গোত্র হত্যা অর্থাৎ মহাভারতের যুদ্ধে নিজের ভাই ও বন্ধুদের হত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এখানে দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। এই প্রসঙ্গে পুরাণে এই গল্পটি রয়েছে। এখন পূর্ণাত্মগণ প্রথমে এই উপসংহারটি একটু ব্যাখ্যা করা যাক, এরপর বাইরে এবং বাকিটা আপনাদের পড়ে শোনাবো। কারণ আজ এখন এই বর্তমানে একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে, যার কারণে আত্মা কাঁদছে, দুঃখী আছে, কারণ তারাও আমাদের মতো ঘুরে বেড়াচ্ছিল, পরমাত্মার জন্য সেখানে গিয়েছিলেন, এবং তারা সেখানে কি পেল সবাই জানে, বলার প্রয়োজন নেই। তো এখন কি বলছেন যে নর ও নারায়ণ নামে ওই দুই ঋষি ওখানে তপস্যা করতেন ওই জলাশয়ে। কেদার মানে জলভূমি। আর তাদের তপস্যায় খুশি হয়ে ভগবান শিব এলেন। তো পুণ্যাত্মারা, কে এই ভগবান শিব? এই কালের জালকে কবির ভগবান এসে বুঝিয়েছিলেন যে এই যে কাল, যেমন এই গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 5 এবং 9 শ্লোকে বলেছেন যে অর্জুন, তোমার আর আমার জন্ম হয়েছে, তুমি জানো না আমি জানি, আমার জন্ম ও কর্ম অলৌকিক। এবং গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 24 এবং 25 বলেছেন যে আমি একটি প্রতিজ্ঞা করে রেখেছি যে আমি আমার যোগমায়া দ্বারা লুকিয়ে থাকি, কখনোই কারুর সামনে নিজের আসল রূপে প্রকট হই না, উপস্থিত হই না। আমি কখনোই কারোর সামনে আমার আসল রূপে হাজির হই না। তো ইনি কি বলছেন, যেমন কোনো ঋষি সাধনা করেন, কখনো কখনো তিনি কাউকে বিষ্ণুর রূপে দর্শন দেন, নিজের পুত্র বিষ্ণুর রূপে। তো সেই ঋষি বিষ্ণুর উপাসক হয়ে যান, তারই অ্যানাউন্সমেন্ট করতে থাকে, তারই জ্ঞান প্রচার করে যে তিনি সর্বেশ্বর মহেশ্বর, তিনি স্থিতি পালন এবং সংহার করেন তিনি। আর কোনো ঋষি সাধনা, কোনো ভক্ত যখন সাধনা করছেন তাকে ব্রহ্মারূপে দর্শন দিয়ে দেন। তাই তিনি বলেন, এই ব্রহ্মাজি আমার সামনেই থাকেন, এই দেবতা, তিনিই ভগবান, তিনিই সর্বশক্তিমান। আমি সমাধি অবস্থায় না দর্শন করেছি, লুকিয়ে রেখেছেন নিজেকে। এই কারণে শ্রী ব্রহ্মা এবং শ্রী বিষ্ণু বিভ্রান্ত হন যে আমরাই সত্যি ভগবান। এই কারণেই শিব পুরাণে বলা হয়েছে, বিদ্বেশ্বর সংহিতায় একটি ঘটনা আছে যে একবার শ্রী ব্রহ্মা শ্রী বিষ্ণুর কাছে গিয়েছিলেন। আর শ্রী ব্রহ্মা বলতে লাগলেন, পুত্র তুই উঠে দাঁড়িয়ে আমার সম্মান করিস না কেন? আমি তোর বাবা এসেছি, আমি তোর জনক, সমগ্র সৃষ্টির স্রষ্টা আমি। শ্রী বিষ্ণু শুয়ে শুয়ে বললেন, আয় পুত্র, এখানে বস, তুই আমার ছেলে, তুই আমার নাভি কোমল থেকে উৎপন্ন হয়েছিস, আমি সর্বশক্তিমান, আমি সকলের স্রষ্টা। এই নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। তারপর সে কাল সেখানে চলে আসে শিবরূপ ধারণ করে। এই দুজনের মাঝে একটি লিঙ্গ খাড়া করে দিলেন, তেজময় স্তম্ভ। তারা যুদ্ধ করতে ভুলে গেল, গিয়ে উপর নিচে খুঁজতে লাগলেন। তারপর নিজে এসে প্রকট হন শিবরূপে। তারপর তাদের জ্ঞান দিতে লাগলেন, পুত্রগণ, তোমরা নিজেকে ঈশ্বর মনে করেছ, তো ইউ আর নট গড, তোমরা ভগবান নও। আর তোমরা দুটি চাকরি, দুটি ডিপার্টমেন্ট, দুটি বিভাগ আমার কাছ থেকে প্রাপ্ত করেছ। আমি এখানকার মুখ্যমন্ত্রী। এই কাল যে একটি ব্রহ্মাণ্ডে মুখ্যমন্ত্রীর কাজের ভূমিকা মনে করুন, এবং অন্যান্য ব্রহ্মা বিষ্ণু মহেশ প্রত্যেকেরই বিভাগীয় মন্ত্রী। রজগুণ বিভাগের শ্রী ব্রহ্মা এবং শতগুণ বিভাগের শ্রী বিষ্ণু। অর্থাৎ রজগুণে যে ক্রিয়া হয়ে থাকে, যাকে আমরা উৎপত্তি বলি, উনি উৎপত্তিকর্তা নন, ইনি তো উৎপত্তি করান। সন্তান উৎপত্তি আমরা তার প্রভাবেই করি। আর এই স্থিতি, এই বিষ্ণু বললেন, এই উপস্থিতি ও স্থিতি যা আমি তোমাদের দিয়েছি, এটা আমার কাছ থেকে পেয়েছ, তোমরা তপ করে তা অর্জন করেছ। একইভাবে রুদ্র ও শিব এবং শঙ্করকেও আমি পৃথকভাবে মহাদেব মহেশ্বরকে দুটি কাজ দিয়েছি, সংহার ও তিরোভাব।
এবং যে বলছে পঞ্চম, এই কাল এ কখনোই তার আসল রূপে আসে না। এমনই কখনো বিষ্ণু রূপে, কখনো শিব রূপে, কখনো ব্রহ্মা রূপে আসেন। তো এর জালকে বোঝার জন্য পরমাত্মা গল্প শুনিয়েছিলেন নিজের প্রিয় আত্মা ধর্মদাসজিকে, যে ধর্মদাসজি কবির সাগর লিখেছিলেন। পরমাত্মা বলছেন যে এই ভুল করে আত্মা এখানে চলে এসেছে এই কালের সাথে 21 ব্রহ্মাণ্ডরূপী বিমানে বসে, আর এখানে এদের এত দুঃখী করে দিয়েছে। তারপর এরা চিৎকার করতে লাগে যে হে ভগবান, আমাদের সুখ দাও, আর হাহাকার শুরু হয়ে যায়। তখন পরমাত্মা বললেন, আমি এলাম, আমারই পুত্র জগজিতের রূপ ধারণ করে আমি সেখানে এসে দাঁড়ালাম যেখানে তপ্ত শিলার উপর 1,00,000 মানব শরীরধারী প্রাণীকে সে নিত্য খায়, আহার করে। আর আমার সেখানে আসার সাথে সাথে সেই তপ্তশিলার জ্বলন বন্ধ হয়ে গেল। সেই আগুন যেমনকা তেমন, গরম যেমনই ছিল তেমনি ওই তপ্তশিলা, ওই বড় যে চাটু হয় যার উপর তাদের ভাজা হচ্ছিল, কিন্তু তাদের তাদের পরমাত্মার কৃপায় তার উপর উপস্থিত যত 1,00,000 জীব ছিল মানব রূপে, যারা সেখানে গিয়েছিল তাদের আত্মাদের দুর্ভোগ থেমে গেল, তার তাপ বন্ধ হয়ে গেল, উত্তাপ। তখন তারা উপরে মুখ করে দেখলেও, ভগবান, আমরা কোন দুঃখ, কোন পাপের এখানে কষ্ট ভোগ করছি। তখন পরমাত্মা বললেন যে এই লোকে, তোমাদের এই লোকের পাপের শাস্তি নয় এটা, এই শাস্তি তোমরা সৎ লোকে এই পাপ করেছিলে। পরমাত্মাকে ছেড়ে তোমরা, পরমাত্মা নিজেকে লুকিয়ে রেখে বলছেন যে তোমরা ভগবানকে ছেড়ে ওখানে সর্বসুখ সম্পূর্ণ ছিল, প্রাপ্ত ছিল, তোমাদের কখনো মৃত্যু হতো না, কোনো কষ্টও ছিল না। তা ছেড়ে তোমরা এই কালের লোকে এসে গেলে এখানেই। আর যে গাড়িকে, যে বাড়িকে, যে বাংলোকে, যে ছেলে মেয়েকে আপন মনে করতে, তারা কি তোমার সাথে এসেছিল কেউ? এখন পুণ্যাত্মারা ওখানে তো সবকিছু বুঝতে পারে যে হ্যাঁ, কিছুই তো আসেনি তাহলে। আর তুমি মরতে যে এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার গাড়ি, এই আমার বাড়ি, আর ভক্তি করতে তো ভুল করতে আমি প্রত্যেক যুগেই যেতে থাকি, কিন্তু তোমরা শুনতে না। তখন পরমাত্মা বললেন, আমাকে সকলে বলতে লাগে, ভগবান, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বললেন, এইভাবে তো মাফ হবে না। জব তুম যায় ধরো জগতন দেহা তব তুম করনা মম সৎ শবদ সনিহা। যখন তুমি কোনো সন্তকে আমার মহিমা গাইতে দেখবে এবং তোমরা মানব শরীর পাবে, তখনই তার সঙ্গে সঙ্গে গ্রহণ করবে এবং তারপর তোমরা সদ্ভক্তি করে সেই জগতে চলে যাবে। अमर करूं सतलोक पठाऊं ताते बंदी छोड़ खाऊं। এই সময় সেই কাল এসে যায়। প্রতিদিন সে সময় নির্ধারণ করে রেখেছে যে এই সময়ের পর সেই সমস্ত আত্মাগুলিকে তার তপ্তশিলায় ভেজে তাদের ভিতর থেকে যে গন্ধ বের হয় তা বের করে সে উপর থেকে তাদের এইভাবে এইভাবে উড়িয়ে দেয়, সেই গন্ধ থেকে যায়। এখন আপনারা দেখতে পান প্রাণীরা নোংরা জিনিস তো খুব সহজেই গ্রহণ করে নেয় খাওয়ার জন্য, পান করার জন্য। মদ পান করা, গাঁজা সেবন করা, শরীফা পান করা এবং তামাক খাওয়া এবং তারপর মাংস খাওয়া, চটপটি খাবার খাওয়া, এইসব তো খুব খুশি খুশি খেয়ে নেয়। কেন? কেননা সে চায় যে যত তারা নোংরা চটপটি খাবে ততই তাদের ভিতরে নোংরা লালসা তৈরি হবে। আর তপ্তশিলার ওপর ভাজার জন্য সেই সব বাসনা সেখানেই রয়ে যায়। আর সেই জীব সেখান থেকে কর্ম যেমন আসে তেমনিই থাকে, তারপর ফিরে আসে, মরে না। তারপর তার কর্ম অনুসারে 84 লক্ষ প্রজাতির যে কোনো রূপে তার কর্ম অনুসারে সে যায়, সেই যোনিতে সে চলে যায়। তো সেই মুহূর্তে সেই কাল চলে আসে, আর কাল দেখলো যে নিজের নিজের বড় ভাই জগজিৎকে, যে ওখান থেকে যে রূপে পরমাত্মা সৎলোক থেকে তাদের তাড়িয়ে দিয়েছিল। যারা সৃষ্টি রচনা পড়ে রেখেছে তাদের মনে আছে, এখন দাস কেবল ইঙ্গিত দেবে আজকে সৎসঙ্গে। সৃষ্টি রচনা অন্য কোনো দিন পড়বো আপনাদের, আর আপনারা সিডি ইত্যাদি বানিয়ে দিয়ে রেখেছি, সেটাও দেখতে পারেন। এবং সে বলল, সে ভাবলো, কাল এই জ্যোতিস্বরূপী নিরঞ্জন খরপুরুষের মনে হলো যে এই জগজিৎ কিভাবে এলো, এই পরমপিতার কোনো বার্তা নিয়ে এসেছে। প্রথমে এর কাছে ওই বার্তা জানি, কি আদেশ নিয়ে এসেছে ভগবানের, এবং তারপর আজ একে পেটাবো, একে ধরে মারবো, একে মারবো, খুব খুব পেটাবো। কারণ এ আমাকে সেখান থেকে মেরে বার করে দিয়েছিল, আমাকে জোর করে বের করে দিয়েছিল সতলোক থেকে। তো আমাকে পরমাত্মা বলছেন যে ধর্মদাস আমাকে দেখে কাল ভয়ঙ্কর হয়ে গেল। আর প্রথমে আমাকে বলল যে প্রথমে জগজিৎ, কোনো আদেশ আছে ভগবানের, পরমাত্মার, পিতার, সেটা আমাকে বলো, এবং তারপর জগজিৎ, তোকে আমি ছাড়বো না, তুই আমাকে ওখান থেকে মেরে বের করে দিয়েছিলি। তখন পরমেশ্বর
যিনি জগজিৎ রূপে ওখানে উপস্থিত ছিলেন, বিরাজমান ছিলেন, দাঁড়িয়ে ছিলেন। পরমেশ্বর বললেন, ধর্মদাস, আমি তাকে বলেছিলাম, পরমাত্মা বলছেন, ধর্মদাসজি লিখছেন, আমি তাকে বললাম যে শোন আদেশ এই পরম পিতার, এই নিষ্পাপ আত্মা যারা তোর সাথে এসেছিল, এরা যা ভুল করেছে তা করেছে, কিন্তু তুই কিভাবে এদেরকে কষ্ট দিচ্ছিস? কি প্রকার কষ্ট দিচ্ছিস এদেরকে তুই? কাউকে গাধা বানিয়ে, কাউকে গাধী বানিয়ে, কেউ কুকুর, কারোর ছেলে মারা গেছে, কারোর মেয়েকে হত্যা করেছে, হাহাকার করে রেখেছে। সে বলছে যে বাবা আমাকে অভিশাপ দিয়েছিলেন, আর অভিশাপ অনুসারেই আমি ক্ষুধার্ত বোধ করি, তাই আমি এদের খাবো, বানাবো, জন্মও দেব। পরমাত্মা বললেন, ঠিক আছে, এরা ভুল করেছে, তুই খাচ্ছিস, সব কাজও করছিস, তারপরেও কারো হাত কাটা, কারোর পা কাটা, কেউ অন্ধ, কেউ ক্যান্সারে ভুগছে, এই নৃশংসতা কেন করছিস এদের উপরে? তখন সে বলল, আমি তো সত্য শাসন করি, আমি তো পরমাত্মার কাছে প্রতিশ্রুতি দিয়েছি, যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করবে, এর সাথে আমার কিছু করার নেই। এখন পুণ্যাত্মাগণ, এখানকার পুরো ব্যবস্থাই এইরকম, এই কাল লোকে। একদিকে তো সরকার মদের দোকান, আফিমের দোকান, ভাঙের দোকান খুলছে, এবং তারপর যদি কেউ মদ খেয়ে এখানে সেখানে যায়, তাকে জেলে ঢুকিয়ে দেয়, বলে যে তুই মদ খেয়ে খারাপ গতিবিধি করছিস। আরে মদ খেয়ে কি সে রামায়ণ পড়বে? ভাঙ খেয়ে কি রামায়ণ পড়বে? অন্যায় কাজ তো করবেই সে। তো সে এইরকম করে রেখেছে যে আমি তো সত্যের শাসন করি, যে যেমন কর্ম করবে তাদের সেই রকমই ফল দিই। এখন তো এই আজে বাজে আবিষ্কার করে দিয়েছে যে এই নিষ্পাপ আত্মারা ভুল করবেই করবে, তো বলে ভোগ করবে, তাতে তার কি এসে যায়? আমরা তার সন্তান নই? আমরা তার বাচ্চা হলে কি সেমন কষ্ট দিত? আজ কেদারনাথে 20,000 মানুষকে কি মেরে দিত নিজের বাচ্চাদের? আমরা আমরা তার সন্তান নই, আমরা এ প্রজা নই, আমরা আমরা ওই পরমাত্মার প্রজা, ওই সত্য পুরুষের সন্তান। আমরা নিজেদের ভুলের কারণে এর বন্দী হয়ে গেছি। এখান থেকে বেরিয়ে আসার একটি পথ আছে। আমরা স্বইচ্ছায় এসেছি, আমরা স্বইচ্ছায় ফিরে যাব। যখন আমাদের মন এই জগৎ থেকে, এই দুঃখ থেকে এতটাই দূরে সরে যাবে, এবং সেইখানকার সুখে এতটাই মুগ্ধ ও অনুপ্রাণিত হয়ে যাব, এবং তারপর সৎ ভক্তি করব, তখন আমরা সেখানে যেতে পারবো। এই জন্য আপনাকে সব জ্ঞান ও প্রমাণ দেখানো হচ্ছে, যাতে আপনার এখান থেকে মন সরে যায় আর ভক্তিটা দৃঢ় হয়। তারপর সেখানে চলে যাব আমরা। তখন ইনি বললেন, পরমাত্মা বললেন জগজিৎ রূপে, যে আমি নিচে চলে যাব, পরমাত্মা পাঠিয়েছেন, আর সেখানে গিয়ে তোর সব জাল বুঝিয়ে দেব, আর সবাইকে পরমাত্মার মহিমা বলে দেব। আপনি সব পরমাত্মার, যিনি সৎপুরুষ, যিনি বাস্তবে ভগবান, যার যথার্থ স্থান রয়েছে, যার, তাকে নিশ্চিহ্ন করে দিয়েছিস তুই, আর তুই স্বয়ং এখানে ভগবান হয়ে বসে আছিস। আর সবাইকে জানাবো, আর এমন একটি গুপ্ত মন্ত্র দিয়েছে আমাকে, সেই মন্ত্র তাকে দেব, শতনাম আর সারনাম। এবং তারপর তারপর সে বলল, আগুন তো ভিতর থেকে জ্বলছিল, এ তো আমার বানানো কাজকে সর্বনাশ করে দেবে। আর যখন তিনি এই কথাটা শুনলেন, তখন একেবারে ভয়ঙ্কর হয়ে গেলেন। বলতে লাগলেন, তুই আমার সাজানো বাগান খালি করতে যাচ্ছিস? তুই আমার নাশ করতে যাচ্ছিস? তোকে আমি এখনই শেষ করে দেবো। তুই নিচে নিচে গিয়ে দেখা। পরমাত্মা বললেন, এই রকম শুনে কাল ভয়ঙ্কর হয়ে উঠল আমার উপরে। আর ধর্মদাস এইভাবে আক্রমণ করলো, সে আমাকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য দৌড়ে এলো। আর আমি শতনামে সমীরণ করে দিলাম, নামের সমীরণ শুরু করে দিলাম। এই নামের মধ্যে ধর্মদাস এমন প্রবল শক্তি আছে যে এর সামনে কোনো দেব, কোনো যক্ষ, কেউ এখানকার কাল পর্যন্ত দাঁড়াতে পারে না। আমার নিকট এমন মন্ত্র আছে। পুণ্যাত্মাগণ, এই পরমাত্মা ধর্মদাসজির মাধ্যমে ধর্মদাসজিকে এবং আমাদের সকলকে সতর্ক করতে চান যে যখনই আপনার ওপর কোনো বিপর্যয় আসবে, যে কোনো প্রকারে, তখন নামের জপ কিছু সময়ের জন্য অবশ্যই করবেন। তারপর যে টেনশন আছে তা আছে, কিন্তু একবার সুমিরন করে নেবেন, আপনি দেখবেন তারপর তার ফলাফল কি হবে। তারপর বললেন, আমি সুমিরন শুরু করলাম, আর কাল এমনভাবে মাটির ওপর পড়ে গেল, এমনভাবে পড়ে গেল সেই পৃথিবীর ওপরে যেখানে সে থাকে। ঠিক যেমন পাখির ডানা কেটে গেলে যন্ত্রণায় সে শুয়ে ছটফট করতে থাকে, তখন সে বুঝতে পেরে গেল। তাতে তো এমনিতে অনেক কিছুই বিস্তারিত লেখা আছে, বাকি আমি যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো, কারণ আমাদের বুঝতে হবে এই জ্ঞানকে।
জ্ঞান জ্ঞানী, সমাধান ছাড়া কাজ হবে না, সমাধান বেশি গুরুত্বপূর্ণ। তাতে তো অনেক কিছু বলা রয়েছে। সে এতটাই ভয় পেয়ে গেছিল যে সেখান থেকে পালিয়ে পাতালে গিয়ে লুকিয়েছিল। তারপর আমি সেখানে পৌঁছে এবং তাকে ধরে নিয়ে এলাম, বললাম চল ওখানে, ওখানেই বসিয়ে তারপর সে আমার পা চেপে ধরলো। যখন শক্তির দ্বারা পেরে উঠলো না, তার নিয়ন্ত্রণ চললো না, তখন সে আমার পা ধরে নিল, বাজেভাবে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি তো আপনাকে পিতার সমান মনে করি, ছোট ভাই তো ভুল করেই থাকে, বড়রা ক্ষমা করে, আমাকে মাফ করে দাও। বাজেভাবে কাঁদলো। পরমাত্মা বললেন, আচ্ছা ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। এইভাবে নয়, আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন। পরমাত্মা বললেন, আমি কি অঙ্গীকার করব? আপনি একটা দয়া করুন যে 3 যুগে অল্প জীব নিয়ে যাবেন। सतयुग त्रेता द्वापर माही तीनों युग जो थोड़े जाए, चौथा युग जब कलयुग आवे, तब तब शरण जीव हो जावे, जीव बहु जावे, ऐसा वचन हर मोय दीजे, तब संसार गवन तो कीजे। আরো একটা দুটো প্রশ্ন ছিল, প্রার্থনা ছিল। সে বলল, তখন পরমাত্মা বললেন, তথাস্তু, যা তুই চাইছিস আমি তাই দিলাম তোকে। 3 যুগে জীব কম নিয়ে যাব আমি, আর 4র্থ যুগে কলিযুগে আমি খুব ঝড় তুলবো আমার সন্তানদের বের করে দেওয়ার জন্য। তুই আবার বাধা সৃষ্টি করিস না। তখন সে বলল যে আরো একটা প্রার্থনা করলো সে ওই সময়, যে আপনার জ্ঞান স্বীকার করবে আপনি নিয়ে যান, আর আপনার কোনো বার্তাবহক আসবেন, যে কোনো মানব পরমাত্মার ইচ্ছুক পুরুষ বা মহিলা আপনার জ্ঞান স্বীকার করবে, সে আপনার। আর আমাদের জ্ঞান, কালদূতের এই মণ্ডলেশ্বর ও আচার্যদের যে জ্ঞান গ্রহণ করবে, তাদেরকে আপনি জোর করে নিয়ে যাবেন না। এই দয়া করুন যে জোর করে নিয়ে যাবেন না। এ তো পরমাত্মা জানতেনই, জোর করে নিয়ে গেলে কেউ কি সেখানে টিকবে নাকি? তখন পরমাত্মা এতদূর অব্দি বললেন, हम मोहम्मद को वहां ले गयो, इच्छा रूपी वहां नहीं रहो, उल्ट मोहम्मद मैल पठाया, गुज बीरज एक कलमा लाया, रोजा बंग नमाज दे रे, बिस्मिल की नहीं बात कही रे। হজরত মোহাম্মদ জিকে নিয়ে গেছিলেন, কিন্তু তার ইচ্ছা এখান থেকে দূর হচ্ছিল না, কারণ এখানে তার অনেক অনুগামী তৈরি হয়ে গিয়েছিল, আর তিনি সম্পূর্ণ জ্ঞান পুরোপুরি বুঝতে পারেননি। তাই বলা হয় যে পরমাত্মা জানতেন বলপূর্বক এখানে কেমন করে আটকে যাবে। এ তো আগে ওখানেই থাকতো, তাই না? এসে মরে এখানে এই নোংরা লোকে। এখানে থেকে সে তো বললো যে ঠিক আছে। পরমাত্মা বললেন, ঠিক আছে, যে আমার জ্ঞান গ্রহণ করবে সে আমার। তাকে নিকট কাল মত আনা, कि जिसने लिया मेरा परवाना, ताके निकट काल मत जाना। যে আমার গ্রহণ করে নেবে, আমার নাম আমার জ্ঞান, তার নিকটে তুমি কিন্তু যেও না। তো তখন কাল বলল যে আপনার মর্যাদায় থাকবে সে আপনার, আর যে মর্যাদা ভাঙবে সে আমার। সে তো বোঝাই যাচ্ছে, এটা বলার কিছু দরকার নেই। তখন পরমাত্মা বললেন, ঠিক আছে, তথাস্তু। যখন পরমাত্মা এই সব কিছু বলে দিলেন এবং তার পূর্ণ স্বীকৃতি দিয়ে দিলেন, তখন একদম রূপ বদলে গেল আর হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ল। जोग जीत जाओ संसारा, जीव न माने कहा सुख तुम्हारा, जीव तुम्हारा कहा न माने, हमरी ओढ़ हो बाद बखाने। আমি তাদেরকে এমন বিপরীত পাঠ পড়িয়ে দিলাম যে তারা সকলেই আমার জ্ঞানকে গ্রহণ করে রেখেছে, আর কলিযুগে তো তাদের এমন অবস্থা করে দেব যে কাউকেই ভক্তির যোগ্য ছাড়ব না। দেবল ধাম और तीर्थ पुजवाऊं, দেব ধাম এদের পূজা করাবো, অথবা জীবকে বিধিভ্রমিত করে দেব। এখন পুণ্যাত্মগণ, এখন এই পরমাত্মার জ্ঞান আপনি একেবারেই বুঝতে পারবেন, যা দাস আপনাকে আজকে বোঝাতে চায়। যেমন আজ সর্বশেষ যে দুর্ঘটনা এবং সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা যা এই তীর্থযাত্রীর জন্য, এই হলো যে লোকেরা যারা কেদারনাথ দর্শন করতে গেছিলেন, এই বদ্রীনাথ এবং কেদারনাথের যে ভক্তরা, তাদের উপর কত সর্বনাশ হলো, সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে গেল। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে আমরা শুনতে চলেছি সুন্দরবনের চুনোখালি থেকে আসা
ভগীরথ পাত্রজির জীবনের এক গভীর এবং অলৌকিক পরিবর্তনের গল্প। নাম দীক্ষার আগে তিনি ছিলেন এক প্রচলিত ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের হরিনাম কীর্তন, মনসা, কালী, দুর্গা, সরস্বতী সব পূজাই করতেন, পালন করতেন একাদশীর ব্রত, কিন্তু তবুও কোথাও যেন কিছু অপূর্ণ ছিল। 2022 সালের 24 তারিখে তিনি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। তার মামার হাত ধরে সেই সত্য আলোর পথে যাত্রা শুরু। আর তারপর কি, এক ভয়ানক অ্যাক্সিডেন্ট থেকেও তিনি অক্ষত থাকলেন। তার ছোট ছেলের জীবন বাঁচল এক অলৌকিক উপায়ে। বিষধর সাপের মুখোমুখি হয়েও রক্ষা পেলেন কেবল সৎনাম জপের শক্তিতে। আর যে নেশায় তিনি অভ্যস্ত ছিলেন, সেই সবও ছেড়ে দিলেন সহজেই, নির্ভার মনে। ভগীরথজি আজ একজন শান্ত, সুস্থ, আত্মবিশ্বাসী সৎসঙ্গী। চলুন শুনে নেওয়া যাক তার নিজের মুখেই এই অসাধারণ যাত্রার অনুপ্রেরণাময় কাহিনী। নমস্কার স্যার, সৎ সাহেব। আপনার নাম? ভগীরথ পাত্র। আপনি কোথা থেকে এসেছেন? আমি সুন্দরবন চুনোখালির থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজে 2024 নাম নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, করতাম। কি কি ভক্তি সাধনা করতেন? ভগবান শ্রীকৃষ্ণ হরিনাম কীর্তন করতাম, তারপরে মনসা পুজো করতাম, কালী পুজো, দুর্গা পুজো, সমস্ত পুজোই করতাম। দুর্গা পুজো, তারপরে কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, তারপরে একাদশী ব্রত, নানান রকম যেরকম ব্রত থাকে সমস্ত কিছুই করতাম। স্যার, যেমন কি আপনি বললেন আপনি হরিনামের কীর্তন করতেন, একাদশী করতেন, কালী পুজো করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষার খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্ত রামপালজির খোঁজ আমি পেয়েছি, আমার এক গ্রামে এক মামা, তিনি নাম নিয়েছিলেন, তার কাছ থেকে এই খোঁজটা আমি পেয়েছিলাম। তারপরে তিনি একটা জ্ঞান গঙ্গা একটা পুস্তক আমাকে দিয়েছিল। একদিন পরেই আমি সেই মামাকে আমি বলেছিলাম যে, মামা তুমি আমাকে একটু নিয়ে চলো সেখানে, আমি ওখানে যেতে চাই। তা ওটা আমি নাম নিয়েছি ডায়মন্ড হারবার সেন্টারে। তো ওখানে গিয়েই আমি মামাকে নিয়ে আমি ওখানে গেছি। ওখানে গিয়ে আমি ওখানেই নাম দীক্ষা নিয়েছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়, তাহলে আপনার কি কি লাভ হয়েছে? প্রথমেই তো আমার এই যে আধ্যাত্মিক লাভ, এটা তো আমার হয়েইছে। তারপরে আমার একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি টোটো চালাই, তা আমার টোটোর সামনে পুরো শটা পুরো ভেঙে একেবারে গুঁড়িয়ে গিয়েছিল, কিন্তু আমার একটুও টাচ হয়নি, আমার গায়ে একটুও লাগেনি। আমি এখানেই অবাক হয়ে গিয়েছিলাম যে এটা কি করে এইরকম হতে পারে। মানে স্যার, আপনি বললেন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে কিসের সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল? অটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অটোর সঙ্গে। আর কি কি লাভ হয়েছে? আরেকটা লাভ হয়েছে, আমার ছেলে, মানে আমি যখন সন্ত রামপালজি দ্বিতীয় নাম মন্ত্র যখন নিতে আসি, তখন এই ইয়েটা ঘটেছিল যে আমার ছোট ছেলে, আমার দুটো ছেলে, আমার ছোট ছেলেটা গলায় দড়ি নিচ্ছিল, কিন্তু সেখানে ওর মা বাইরে রান্না করছিল আর সে ঘরের ভিতরে ওইরকমভাবে গলায় দড়ি নিচ্ছিল। মানে দোলের দিন ছিল, হোলির দিন, তা কি জানে কি হয়েছিল জানি না, কিন্তু সে গলায় দড়ি নিচ্ছিল। সেখান থেকে অনেকক্ষণ পরে তারপরে ওর মা বলে ও ঘরে ঢুকেছে, ও এখনও বেরোচ্ছে না কেন, কই দেখি। গিয়ে দেখে যে এইরকমভাবে গলায় দড়ি নিচ্ছিল সে। তারপরে সবাই মিলে কান্নাকাটি করে, তারপরে এটা মানে এইরকমভাবে আমার গুরুজি সন্ত রামপালজি
তিনিই আমাকে রক্ষা করেছেন, আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন। আরেকটা লাভ হয়েছিল যে আমার মানে আমি যে রাস্তা দিয়ে যেতাম সেখানে একটা সাইডে ঘর ছিল, তা সব মাটির রাস্তা ছিল। তা সেখান থেকে আমি সকালবেলায় আমি গাড়ি চালানোর উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম। তা সেখানে একটা পুরো মানে একটা সাপ, ঠিক এইরকম বড় একটা সাপ মানে ফোনা তুলে দাঁড়িয়েছিল। তা আমি ওটাকে খেয়াল করিনি, আমি সৎ নাম জপ করতে করতে আমি কাজে বেরিয়ে যাচ্ছিলাম। তারপরে সে মানে ফোনা তুলেই দাঁড়িয়েছিল। তা আমি তাকে খেয়াল করিনি যে সে সাইডে ছিল বলে আমি তার পাশ দিয়ে চলে গেছি, কিন্তু সে আমাকে কিছু করেনি। আমি পাশ দিয়ে চলে গেছি, একদম ওর কাছের থেকেই চলে গেছি, সে পুরো ফোনা তুলেই দাঁড়িয়েছিল। তারপরে হঠাৎ করে ঘুরে দেখি সে দাঁড়িয়েছিল, একটা বিষাক্ত সাপ ছিল। তা সন্ত রামপালজি দয়াতে, তার কৃপাতে আমি অনেকটা বেঁচে গেছি, সে আমাকে কোনো আঘাত করেনি। সন্ত রামপালজি মহারাজের দয়ায়, সন্ত রামপালজি মহারাজের কৃপায় এখন সবই ঠিকই আছে, সবই ভালো আছে, সবাই সুস্থ আছে। আর এই নাম দীক্ষা নিয়ে আমিও খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। স্যার আপনি কোনো নেশা ভান করতেন? হ্যাঁ, নেশা ভাঙ করতাম, ওই বিড়ি সিগারেট, তারপরে মদটা খুব একটু কমই খেতাম, কিন্তু এগুলো সমস্ত কিছু খেতাম। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির শিষ্যরা নেশা থেকে দূরে থাকে, তাহলে কি আপনি এখন নেশা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমি মানে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরেই থেকেই একদম পুরো সমস্ত কিছু নেশা ভাঙ সমস্ত কিছু ছেড়ে গেছে, আর কিচ্ছু নেই, এখন আমি কোনো কিছু নেশা করি না। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আপনার বহুত লাভ হয়েছে, যেমন আপনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি বেঁচে গিয়েছেন এবং এছাড়াও আপনার বহু লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকগণকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদেরকে এটাই বার্তা দিতে চাই যে আপনারাও আসুন, এই লাভ আপনারাও পান। সন্ত রামপালজি মহারাজ ওনার কাছ থেকে দীক্ষা নিলে তবে আপনারা সবাই লাভ পাবেন, আর আপনার জীবন সুখী হবে এবং পরমাত্মার দর্শন হবে, পরমাত্মার কাছে আমরা সবাই যেতে পারবো। সন্ত রামপালজি যে ভক্তি দেয়, সেই ভক্তি আপনারা সমস্ত শাস্ত্র, বেদ থেকে শুরু করে, পুরাণ থেকে শুরু করে সমস্ত শাস্ত্র এটা বুঝে তারপরে আপনারা নাম দীক্ষা নিন আর আপনার নিজের কল্যাণ করুন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে হলে কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য সৎসঙ্গ শুনলে, তার সৎসঙ্গ চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে নিচে যে নাম্বার চলে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা যোগাযোগ পেয়ে যাবেন, ওখান থেকেই আপনারা নাম দীক্ষা নিতে পারবেন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কোনো পয়সা লাগে? না, এতে কোনো পয়সা লাগে না। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।